বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। দেশের অর্থনীতি পঙ্গু করে আবারও ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই ধ্বংসযজ্ঞ বললেন প্রধানমন্ত্রী। বিচার চাইলেন দেশবাসীর কাছে। প্রত্যেক শিক্ষার্থী নিহতের ঘটনার বিচার ও স্বজনদের আইনের সহায়তা দেওয়ার ঘোষণা। পরিস্থিতি শান্ত হলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত। এবং চীনের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কৃষি ও গবেষণায় সময়োপযোগী পাঠ্যসূচি রয়েছে, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুযোগ। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত। দেশের অর্থনীতিকে পঙ্গু করে আগের মতো ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই দেশ জুড়ে সহিংসতা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ঘটনায় দেশবাসীর কাছে নাশকতাকারীদের বিচার চেয়েছেন সরকার প্রধান। সকালে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে সাম্প্রতিক সহিংসতায় আহতদের খোঁজ খবর নিতে গিয়ে এসব কথা বলেন তিনি। পরে ক্ষতিগ্রস্ত সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সাদিম আহমেদের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় আহত শত শত মানুষ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে কারো অবস্থা আশঙ্কাজনক, আবার কেউ হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন। আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী। রোগী আর রোগীর স্বজনরাও কান্নায় ভেঙে পড়েন। কয়েকটি ওয়ার্ড ঘুরে আহতদের সাহস দেন সরকার প্রধান। চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলেন তিনি। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতের পাশাপাশি রোজগারের ব্যবস্থারও আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে সমস্ত ঘটনা ঘটেছে আর যেভাবে মানুষগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে আর যারা মারা গেছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর যারা এখন আহত, তাদের সকলের চিকিৎসা সুষ্ঠুভাবে হচ্ছে। আমি আমাদের ডাক্তার, নার্স বা কর্মচারী সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন। চিকিৎসার জন্য যা যা লাগবে আমরা করে দিচ্ছি। আর যারা পা হারিয়েছে বা হাত হারিয়েছে, আমরা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেব যাতে তারা আবার সুস্থ মানুষের মতো চলতে পারে। আর এইভাবে মায়ের কোল খালি হোক, এটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি। আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট। দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিতেই এমন সহিংসতা চালানো হয়েছে উল্লেখ করে এই ঘটনায় দেশবাসীর কাছেই নাশকতাকারীদের বিচার চাইলেন প্রধানমন্ত্রী। দেশবাসীর কাছে আমি বিচার চাই। কি অপরাধটা কি করেছি যে এইভাবে, যেখানে আমি মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি, মানুষের জীবন মান উন্নয়ন করেছি। আজকে বাংলাদেশ সেই 2008-এর বাংলাদেশ আর 2024-এর বাংলাদেশ তো এক না। বাংলাদেশের মানুষের জীবন মান তো উন্নত হয়েছে। আমাদের অর্থনীতি আজকে কত উপরে উঠে গিয়েছিল, এবং এটা মনে হলো যে এটা আর কিছুই না। এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া, এটাই বোধহয় এদের পিছনে ষড়যন্ত্র। এই আন্দোলনে আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো, এতগুলি পরিবার ক্ষতি হলো, এর দায়িত্ব কাদের? পরে দুর্বৃত্তদের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সম্প্রতি দেশব্যাপী সহিংসতা চলাকালীন দুষ্কৃতকারীরা সেতু ভবনের অনেক যানবাহন ও মোটরবাইক ভাঙচুর, বিভিন্ন শেড ও কক্ষ তছনছ করে আগুন ধরিয়ে দেয়। সেতু ভবনে প্রবেশের পর অশ্রুসিক্ত চোখে এর বিভিন্ন ক্ষতিগ্রস্ত অংশ দেখে হতবাক হয়ে যান সরকার প্রধান। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ পরিদর্শনের সময় ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে ধ্বংসযজ্ঞের সংক্ষিপ্ত বিবরণ দেন। একই সঙ্গে এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজার ধ্বংসযজ্ঞও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। সাম্প্রতিক সহিংস পরিস্থিতিতে প্রত্যেক ছাত্র হত্যা ঘটনার বিচার করার ঘোষণা দিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, এতগুলো নিরপরাধকে হত্যা মেনে নেওয়া হবে না। নিহত শিক্ষার্থীদের স্বজনদের জন্য আলাদা সেল করে আইনি সহায়তা দেওয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক হলেই শিক্ষা প্রতিষ্ঠানে খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বিইউপির উপাচার্য শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কয়েকদিনের সংঘর্ষে
কত শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন তার তালিকা চূড়ান্ত করতে কাজ চলছে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। চীন সুষ্ঠু শিক্ষা ব্যবস্থাপনা ও সুশিক্ষার মাধ্যমে জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে পরিণত করে সমৃদ্ধ অর্থনীতির দেশ হিসেবে বিশ্বকাতারে জায়গা করে নিয়েছে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়ে কৃষি শিক্ষা ও গবেষণা নিয়ে আধুনিক ও সময়োপযোগী কারিকুলামের মাধ্যমে চীনা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষাতেও কোর্স পরিচালিত হচ্ছে। সেখানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুযোগ রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। শুধু পাঠ্যপুস্তক নির্ভর অনুশীলন নয়, বরং ব্যবহারিক শিক্ষাকে সমান গুরুত্ব দিয়ে চীনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের তরুণদের তৈরি করছে ভবিষ্যৎ নির্মাণের কারিগর হিসেবে। চীনের উহান শহরে হুবেই ভোকেশনাল কলেজ অফ বায়োটেকনোলজি শিক্ষার্থীদের দক্ষ করে তুলছে আধুনিক এবং বাস্তবসম্মত ব্যবহারিক শিক্ষা ব্যবস্থাপনার মাধ্যমে। হুবেই প্রভিন্সের এই শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম কিন্তু সারা চীনেই রয়েছে। এ পর্যন্ত বিশ্বের 130টি দেশ থেকে শিক্ষার্থী এবং পেশাজীবীরা এখানে কোর্স করে গেছে। আমরা সময়ের সঙ্গে সঙ্গে আমাদের কারিকুলাম আপডেট করি, যেন শিক্ষার্থীরা ভবিষ্যৎ পৃথিবীর সঙ্গে সহজেই তাল মেলাতে পারে। একই চিত্র দেখা যায় হুয়াজং কৃষি বিশ্ববিদ্যালয়, হুয়াজং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সহ চীনের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও। বাংলাদেশ কিন্তু আমরা সবাই এক্সাম বেসড, থিওরিটিক্যাল এক্সাম বেসড। আমি একটা বই পড়লাম, 10টা কোশ্চেন পড়ছি, পরীক্ষায় 5টা আসবে, আমি মার্কস পেয়ে আমি শেষ করব। চায়নাতে মাস্টার্সে আমি যেটা দেখতেছি স্যার, সব কিছু কিন্তু স্যার নলেজ আর প্র্যাকটিক্যাল বেসড। আমরা যে রিসার্চ করব ওটার জন্য এনাফ অ্যাক্সেসরিজ নেই, ইভেন আমাদের এনাফ সাপোর্টও নেই। কিন্তু এখানে আসলে যেহেতু ওদের অনেক ফান্ডিং আছে, আমাদের দেশে ফান্ডিং এর অসুবিধা, যে ফান্ডিং এর কারণে দেখা যায় যে ওদের রিসার্চের যত ধরনের অ্যাক্সেসরিজ লাগে, ইকুইপমেন্ট লাগে, ওদের সবকিছুই আছে। চীনের উন্নত শিক্ষা ব্যবস্থাপনায় বাংলাদেশের শিক্ষার্থীদেরও উচ্চশিক্ষা লাভের সুযোগ রয়েছে। চায়নাতে কয়েকটা স্কলারশিপ আছে, 3 ধরনের মোটামুটি আমরা বলি, যে চাইনিজ গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট এবং হচ্ছে চাইনিজ ইউনিভার্সিটি স্কলারশিপ। সো আমরা মোস্টলি ইউনিভার্সিটি এবং লোকাল গভর্নমেন্টের স্কলারশিপ নিয়ে কাজ করি। সো এগুলা স্কলারশিপের সুযোগ সুবিধা মোটামুটি গভর্নমেন্ট স্কলারশিপ সুযোগ সুবিধার মতোই। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শুধু স্থাপনা কাঠামো উন্নয়নে সীমাবদ্ধ না রেখে সময়োপযোগী কারিকুলাম প্রণয়ন এবং ব্যবহারিক শিক্ষার প্রতি গুরুত্ব বেশি দিতে হবে। বর্তমান প্রজন্মকে আগামীর উপযোগী করে শিক্ষা ব্যবস্থার ভেতরে এনে তারা পৃথিবীর একটা নেতৃত্ব দেওয়ার চিন্তাভাবনা ভিতরে আছে, যার প্রমাণ ইতিমধ্যে বিশ্বব্যাপী চীন প্রমাণ করে। চীনের শিক্ষা ব্যবস্থা এতটাই উন্নত যে এই জায়গা থেকে আমাদের অনেক কিছু নেওয়া আছে। হুবেই ভোকেশনাল কলেজ অফ বায়োটেকনোলজি, উহান, চায়না থেকে। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। আপনারা দেখছেন চ্যানেলের সংবাদ। এবারে খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে থাকবে গাজায় আশ্রয় কেন্দ্রে ইসরায়েলি হামলায় শিশুসহ 30 জন নিহত, খান ইউনিসে আটকা পড়েছেন শত শত ফিলিস্তিনি। কোটা আন্দোলনের নামে মুখোশ পরে বিএনপি জামায়াত নাশকতা চালিয়েছে বলে অভিযোগ করেছেন স্বেচ্ছাসেবক লীগ নেতারা। দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে এক আলোচনা সভায় তারা বলেন, পরিকল্পিতভাবে বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়েছে। স্বেচ্ছাসেবক লীগের অনেক নেতাকর্মী হামলায় আহত হয়েছেন জানিয়ে তারা আরও বলেন, আগামীতে নাশকতা বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। আলোচনা সভায় সহিংসতায় নিহতদের স্মরণে নিরাপত্তা পালন করা হয়। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজার দেইরি বালা শহরের একটি স্কুলে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি সেনাদের বিমান হামলায় শিশুসহ কমপক্ষে 30 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় বহু মানুষ আহত হয়েছেন। ইসরায়েলের দাবি, তারা যে স্কুলে হামলা চালিয়েছে সেখানে হামাস তাদের কার্যক্রম পরিচালনা করত। এদিকে গাজায় হামলা জোরদার করায় খান ইউনিসে আটকা পড়েছেন শত শত ফিলিস্তিনি। জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা বলছে, উদ্ধারকারী দল ইসরায়েলি সেনাবাহিনীর কঠোর অবস্থানের কারণে সেখানে পৌঁছতে পারছে না। এতে খান ইউনিসে আটকা পড়াদের খাবার ও পানির সংকট তীব্র হয়েছে। 7 অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 39,258 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এবারে কৃষি সংবাদ।
বৈরী আবহাওয়ার কারণে এবছর করলার ফলন কম হলেও কাঙ্ক্ষিত দাম পেয়ে খুশি চাষিরা। টানা অনাবৃষ্টি ও খরার কারণে করলার ফলন বিপর্যয় হয়, তবে বাজার মূল্যে ক্ষতি কাটিয়ে উঠতে পারছেন বলে জানিয়েছেন কৃষক। এবারে প্রকৃতি সংবাদ। অপরিকল্পিত নগরায়ন ও উন্নয়ন না হওয়ায় নানা সংকটে জর্জরিত শরীয়তপুরের ডামুড্ডা পৌরসভা। নগর সেবার মান বৃদ্ধি না হওয়ার অভিযোগ পৌরবাসীর। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা ও আবর্জনার ভাগাড়ে না থাকায় জলাবদ্ধতা ও দুর্গন্ধ দেখা দিয়েছে স্বাস্থ্য ঝুঁকি। তবে প্রকল্পে বরাদ্দের পর শিগগিরই এই পদক্ষেপের আশ্বাস দিয়েছেন পৌর মেয়র। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বিশ্বব্যাপী করোনার সংক্রমণে ক্ষতিগ্রস্ত খাতগুলোর মধ্যে একটি এয়ারলাইন্স খাত। তবে মহামারী পরবর্তী সময়ে আকাশপথে ভ্রমণের চাহিদা বেড়ে গিয়েছিল, কিন্তু সে অবস্থা আর নেই। মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি সহ অর্থনৈতিক সমস্যার কারণে কমে এসেছে আকাশপথে চলাচলের চাহিদা। সব মিলিয়ে খাত জুড়ে আবারও বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্বের বৃহত্তম রায়ান এয়ারলাইন্স এবছর 46% মূলধন হারানোর তথ্য দিয়েছে। তবে এমিরেটস, এয়ার ইন্ডিয়া, তুরস্কের পেগাসাস ইউনাইটেড সহ অন্য এয়ারলাইন সংশ্লিষ্টরা বলছেন আগের তুলনায় বিমানের টিকিটের দাম কমলেও মানুষের ভ্রমণ আগ্রহ কমেছে। এতে ব্যবসায়িক ক্ষতির মুখে এয়ারলাইন্সগুলো। আবারও সময় হলো একটি বিরতি নেবার, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে থাকবে প্যারিস অলিম্পিকে পদকের লড়াইয়ে এশীয় পরাশক্তি চীনের দাপট। শুটিং এবং সিনক্রোনাইজড ডাইভিংয়ে চীনাদের স্বর্ণ জয়।